পূজা টার্গেট করে আপনারা কোন কোন জাতের শশার চাষ করবেন সেটার জন্য আজকের ভিডিওটি বানানো, এবং এই ভিডিওটা তাড়াতাড়ি আপলোড করার যে কারণটা রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হলো পুজোকে আর কিন্তু বেশি দিন টাইম নেই। তাই যারা পুজো টার্গেট করে শশার চাষ করতে চাইছেন তারা কিন্তু তৈরি হয়ে যান। এবং আমি যে ভ্যারাইটিগুলো বলছি, যে টাইমে বলছি, যদি চাষ করেন পুজোতে আপনারা ব্যাপক পরিমাণে বাজার দর পাবেন। আর এই জাতগুলো একদম পিওর দেশি শশা হওয়ার জন্য বাজার মূল্য অনেকখানি বেশিও পাবেন। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক এবং কোন কোন জাতের চাষ করবেন শশা সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা যাক। পুজো টার্গেট করে যে সমস্ত শশার আপনারা চাষ করবেন অবশ্যই আপনাকে 2 থেকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে কালার, সাইজ যেটা একদম পিওর দেশির মতো হবে, তবেই আপনি বাজার মূল্য এটার বেশি পাবেন। এটা হচ্ছে সর্বপ্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা হবে, যেটা চাষের জন্য, যে কোনো চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফলন। ফলন আপনার অতিরিক্ত বেশি প্রয়োজন। ফলন যদি বেশি না হয় তাহলে কিন্তু আপনি চাষে কোনোভাবেই প্রফিট করতে পারবেন না। তাই ফলনটা খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় নাম্বার পয়েন্টে যেটা থাকছে আমাদের, সেটা হচ্ছে ফলন যাতে বেশি হয় বা উচ্চ ফলনশীল জাত বেছে নেওয়ার। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এই সময় আপনারা যে জাতগুলো চাষ করবেন যদি আপনি লং টাইম না ফল পান, সেক্ষেত্রে আপনার টোটাল লস হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। তাই যেগুলো বেশি দিন পর্যন্ত লাস্টিং করে, লং লাস্টিং, সেই জাতগুলোকেই বেছে নেওয়ার চেষ্টা করুন। এবার আপনারা বলবেন যে এই 3টে গুণ কোন কোন জাতে আমরা পাবো বা কোন জাতটা আমরা চাষ করব। এই 3টে গুণেই যে জাতের মধ্যে রয়েছে সেটার নাম হলো ম্যাজিক ও টার্গেট। এই দুটো বীজ আমাদের নন্দীকৃষির বীজ, এবং এই জাতগুলো আপনাদের দেশে অর্থাৎ বাংলাদেশে আমরা বেশ কিছুদিন ধরে দিচ্ছি এবং খুব ভালো রেজাল্ট আসার কারণেই আপনাদেরকে এগুলো রেকমেন্ড করা। মানে এখন যেগুলো ফল হারভেস্ট হচ্ছে এর মধ্যে অনেক কৃষক আপনারা চাষ করেছিলেন যেটা ম্যাজিক ও টার্গেট জাতের শশা, সে অবস্থায় তাদের ফল হারভেস্ট হচ্ছে এবং ওটার কালার, সাইজ, ফলন দেখে কৃষকেরা আরও আমার কাছে জানতে চাইছে যে এই জাতগুলো কতদিন পর্যন্ত আমরা লাগাতে পারবো। এটারও অ্যান্সার আমরা আজকের ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দিয়ে দেব। তো এখন যেটা মেন আমাদের টার্গেট বা যেটা মেন উদ্দেশ্য, এই পুজোটাকে টার্গেট করে শশার চাষ করা। আরও একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখন ইংরেজির মাস অনুযায়ী আগস্ট মাস শুরু হয়ে গেছে এবং শশা গাছ যেহেতু সাধারণত 90, 100 বা 110 দিন পর্যন্ত বাঁচতে পারে, তাই এই জিনিসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। যখন 90 বা 100 দিন যাবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীত পড়ে যাবে। আর এই জাতগুলো হালকা শীত সহনশীলও জাত, মানে হালকা যদি কুয়াশা বা শীত পড়ে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। এই জাতগুলো যদি আপনারা চাষ করতে চাইছেন পুজোকে টার্গেট করে, এখন থেকেই বীজ জমিতে দেওয়া শুরু করে দিন, তা না হলে অনেকখানি লেট হয়ে যাবে। এখন যেহেতু আগস্ট মাস এই শুরু হয়েছে, তো আপনারা আগস্ট মাসের 15, 20 বা আগস্ট মাস শেষ পর্যন্ত এই ভ্যারাইটিগুলো এখন যদি জমিতে দেন তাহলে একদম পুজো টার্গেট করে বা লেট, একদম যেটা বর্ষাকালীন বলি, লেট বর্ষাকালীন শেষ অবধি আপনারা ফল হারভেস্ট করতে পারবেন। শীতের আগে পর্যন্ত এই জাতগুলো ফল দিতে সক্ষম। এটার ফলন, কালার, সাইজ নিয়ে তো আমি আগেই আলোচনা করেছি, এই নিয়ে আমার আর বিস্তারিত বলার কিছু নেই। এই জাতগুলো যদি আপনারা ক্রয় করতে চান, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে বীজ বাড়িতে বসেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। এবং এই ম্যাজিক ও টার্গেট জাতের বীজের অনেক রিভিউ আমাদের কাছে বর্তমানে চলে এসেছে। আমরা পরবর্তীতে ইউটিউবে আপলোড দেব, যেগুলো চাষ হয়েছে কৃষকের দ্বারা, চাষ করার পর ভালো রেজাল্ট হওয়ার পর তারা নিজেরাই আমাদেরকে কিন্তু রিভিউ পাঠিয়েছেন। তো তাদের ভিডিওগুলো আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করার। বাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। এবং এই চ্যানেলটিতে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশের আমাদের যারা কৃষক রয়েছেন তাদের জন্য নিয়মিত পরপর আমরা ভিডিও দিতে থাকবো। আশা করছি এই যে টার্গেট করে আপনারা চাষটা করবেন সকলেই যেন সফল হতে পারেন।